প্রকৃতি প্রকৃতি হচ্ছে বাহ্যজগতের অভিজ্ঞতা। এই যে আমরা জন্মগ্রহণ করেছি পঞ্চভূতের এই সৃষ্টিমণ্ডলের মূল বৈচিত্র্য হচ্ছে কোমল গুণ। এই সৃষ্টির এই যে প্রকৃতি, এই প্রকৃতি হচ্ছে কোমল নারী। তাই এই প্রকৃতিকে মা বলা হয়েছে। কিন্তু যখন অভিজ্ঞতা শব্দটা ব্যবহার হয়, তুমি যদি এই প্রকৃতি সম্বন্ধে না জানতে পারো যে আমাকে প্রকৃতি সৃষ্টি করেছে, প্রকৃতি না হলে আমি সৃষ্টি হতাম না, এটা আগে ঠিক মতন বুঝতে হবে। এই প্রকৃতি হচ্ছে মা, আর সে তার যে অভিজ্ঞতা, মানে প্রকৃতি যে মা, তিনি আমাকে প্রতি মুহূর্তে লালিত পালিত করছে, এটা আগে বুঝতে হবে। তিনি না থাকলে আমি এক পা চলতে পারবো না। নিঃশ্বাস প্রশ্বাস থেকে শুরু করে আমি কিভাবে বায়ু, কিভাবে জল, এগুলো সমস্ত কিছু দিয়ে আমাকে জীবিত রাখছে। তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, আমি এটা অতি সামান্য একটি অভিজ্ঞতার কথা বললাম। যত গভীরে প্রবেশ করা যাবে এই অভিজ্ঞতার, তত ব্যাকুল হওয়া যায় এবং একাগ্র হওয়া যায়, এবং তার প্রতি শ্রদ্ধা বাড়বে, তার প্রতি ভক্তি বাড়বে। তিনি হচ্ছেন গুরু মা। তাকে সাধারণভাবে পিতা বানিয়ে বসে আছে। এই যে সমাজ, বাহ্যজগতের যে সমাজ, পিতৃতান্ত্রিক সমাজ, এই যে সমাজটা তৈরি হয়েছে কিসের জন্য? এই সৃষ্টি সমাজ, সৃষ্টির যে সমাজ, আমরা মনুষ্য সমাজ যে আমরা হয়েছি, অনেকগুলো বৈচিত্র্য দিয়ে আমরা তৈরি হয়েছি। তার ভিতরে যে মনুষ্য সমাজ, এই মনুষ্য সমাজ আমরা কঠোর করে ফেলেছি, ভাবটাকে কঠোর করে ফেলেছি, কিন্তু এটা কোমল ভাব। তার অভিজ্ঞতা, এই বাহ্যজগতের অভিজ্ঞতাকে মা বলা হয়েছে। সূক্ষ্মভাবে গুরু মা, তার সঙ্গে মিলিত হয় স্থূল জগতের গুরু। এর দুইয়ের মিলনে পরম জন্ম আমাদের হয়। পরম জন্ম অর্থাৎ সূক্ষ্ম জন্ম, শ্রেষ্ঠ জন্ম, পরম পিতাকে পাওয়ার যে জন্ম, মানব জন্মের সার্থকতা সম্পাদনের জন্য যে বীজ আমরা লব্ধ হই, আমার নিজস্ব বীজ, সেই বীজ পরমপিতা থেকেই আমি যখন সৃষ্টি হয়েছিলাম,
তখন বীজের দ্বারাই আমি সৃষ্টি হয়েছিলাম। যেমন প্রতিটা জীবের এক একটা বীজ আছে, প্রতিটি প্রাণের এক একটা বীজ আছে। জীবিত মানুষ যারাই আছে, এই সৃষ্টিমণ্ডলে যত চৈতন্য শক্তি আছে, প্রতিটার এক একটা বীজ আছে। আম গাছে কলা হয় না, তেমনি আম গাছের বীজ আম, কলা গাছের বীজ কলা গাছ, এটাই হয়। তাহলে আমার নিজস্ব একটা বীজ আছে, যার দ্বারা পরমপিতাকে আমরা পেতে পারি। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যাতে আমরা গুণী হতে পারি, কিন্তু আমাদের এমনভাবে সাজিয়ে তিনি পাঠিয়েছেন যাতে আমি সংস্কার করতে শিখি, নিজেকে জানতে শিখি। সৃষ্টির মূল উদ্দেশ্য কিন্তু আমাদের দ্বারাই হয়। সৃষ্টির মূল উদ্দেশ্য নিজেকে ব্যক্তি করা, নিজেকে পরীক্ষা করা। পরমপিতা নিজেকে পরীক্ষা করবার জন্য এই সৃষ্টি তার ইচ্ছা শক্তি দ্বারা এই সৃষ্টি হয়েছে। এই সৃষ্টির ভিতরেই আমরা আছি, তাই আমাদের ভেতরে সেই গুণগুলো বিরাজমান। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য সেগুলোকে বিশ্লেষণ করে নিজেকে সুন্দর করা। কালকে একটি কথা বলা হয়েছে যে হিংসা করা যায় না, অন্যের ধর্মের প্রতি হিংসা করা যায় না। ওই ধর্মের কি ভুল আছে সেগুলো তুলে ধরা যেতে পারে, কিন্তু ধর্মের মূল উদ্দেশ্য কিন্তু গুণ সাধন। আর কোনো ধর্মে গুণের কথা নেই, কিঞ্চিত হলেও গুণের কথা নেই তা হয় না। কিন্তু পূর্ণ সত্য একমাত্র সত্যের ভেতরেই আছে। যে সত্যকে ধারণ করা সম্ভব তার ভেতরে আছে। আর অন্যান্য ধর্ম সেগুলো সবই হচ্ছে উপধর্মর পর্যায়ে পড়ে। ইহলোকের যে ধর্ম তাতে কলুষিত আছে। সত্য ধর্ম হচ্ছে পারলৌকিক ধর্ম। পারলৌকিক কথাটা এখানে ব্যবহার হয়েছে কেন? সত্য ধর্ম হচ্ছে পরমপিতার একমাত্র অভিপ্রেত, মানে পরমপিতার যা যা নিয়ম সেই নিয়মগুলোই সত্যের ভেতরে আছে। এখানে কোনো রকম খণ্ডন করা যাবে না যে তোমার মিথ্যাকে তুমি প্রতিষ্ঠা করতে পারবে। এই সত্যের কাছে মিথ্যা প্রতিষ্ঠা হয় না, সম্ভব না। বারবার তোমাকে নত হয়ে পিছপা হয়ে যেতে হবে। তাই চারিদিকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথাই তুলে ধরছি। মূল বিষয়টা ফিরে আসি, সেটা হচ্ছে যে ধর্ম, সৃষ্টির মূল বিষয়টা আগে বুঝতে হবে। সৃষ্টির মূল বিষয় হচ্ছে কোমল। কোমল দ্বারা সৃষ্টি হয়। কঠোর তো তার কার্য করে ক্ষান্ত হয়ে বসে থাকে, কিন্তু কোমলই তার সেই কঠোরকে কোমল রূপ দিয়ে আরেকটি উৎপাদন তৈরি করে। তা সেই উৎপাদনটা করে কে? করে হচ্ছে নারী। সেই নারীকে শ্রদ্ধা করতে হয়, সেই নারীকেই শিক্ষা প্রদান করতে হয়। পার্থিব বিদ্যা ও আধ্যাত্ম বিদ্যায় পারদর্শী করতে হয় নারীদের আগে। যে সমাজ নারী শিক্ষা দিয়েছে সেই সমাজ উন্নত হয়েছে। পুরুষের থেকে নারীদের যদি শিক্ষা দেওয়ানো যায়, তাহলে পুরুষরা আপন থেকে অনায়াসে শিক্ষিত হয়ে উঠবে। কেননা ওই মায়ের কাছেই
শিশুর প্রথম শিক্ষাটা তৈরি হয়, লালিত পালিত হয় ওই মায়ের কাছে। তাহলে মা যদি শিক্ষিত হয়, আপন থেকে গর্ভে যখন ওই সন্তান আসে, যদি মা যদি শিক্ষিত হয়, তাহলে ওই সন্তানের যে রক্ত বহন করবে সেটাও শিক্ষায় শিক্ষিত হবে। যেমন তার সত্যনিষ্ঠা যদি থাকে সেই মায়ের, সেই সত্যনিষ্ঠা এবং উচ্চশিক্ষিত যদি থাকে, তার সন্তান উচ্চশিক্ষিত হতে বাধ্য। কালচার এবং সত্যের কালচার যদি তার ভেতরে থাকে, তাহলে ওই সন্তান গর্ভ অবস্থা থেকেই সত্যের কালচার তার রক্তে বহন করবে। এটা আমাদের আগে বুঝতে হবে। তাহলে নারী শিক্ষাটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যে সমাজ, যে ধর্ম সমাজ নারীকে অবজ্ঞা করেছে, সেই সমাজ ওই নারীর দ্বারাই ধ্বংসপ্রাপ্ত হবে, এ অনিবার্য। এটা লয় বৃত্তান্ত পড়লেই বোঝা যাবে। যাদের বারবারন্ত বেশি, তাদেরই পৃথিবী থেকে ধ্বংস হতে হয়েছে। তাদের নিজেদের আচরণের কারণেই তারা ধ্বংস হয়ে গেছে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। সাবধান করছি, সবাইকে সাবধান করছি, নারীদের ভেতরে শিক্ষার অঙ্কুর খুব কম। প্রাচীনকালে ভারতবর্ষে নারী শিক্ষা প্রধান হয়ে দাঁড়িয়েছিল। পরবর্তীতে সমাজ কলুষিত আকারে ধারণ করে, তারপরে থেকে নারী শিক্ষা কম হয়ে যায়। সারা পৃথিবীতে বহু প্রাচীনকালে নানান বিদেশের বড় বড় দার্শনিক তারা নারী বিদ্বেষ করে গেছে, এমন কথা বলেছে এটা অবাক করা। বড় বড় দার্শনিক তারা নারী বিদ্বেষী ছিল। কিন্তু সেই তার থেকেও প্রাচীন যুগে ভারতবর্ষে নারী শিক্ষা প্রধান, কেননা বড় বড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর নারীরাই ছিল। তাদের দর্শন এখনো চিরবিরাজমান। এটা আগে বুঝতে হবে। সারা পৃথিবীর শিক্ষা কেন্দ্র এই ভারতবর্ষ, তাই সেই পুনরুদ্ধার করতে হবে আমাদের নারী শিক্ষার মাধ্যমে। যে সমাজ নারীকে অবজ্ঞার চোখে দেখে, সেই সমাজ ওই নারীর দ্বারাই বিলুপ্তি হয়ে যাবে। এটা চিরসত্য। আমি প্রকৃতির বিরুদ্ধাচরণ করলে আমি কিন্তু থাকতে পারব। আমি যদি প্রকৃতির বিরুদ্ধাচরণ করি, কেননা প্রকৃতি দ্বারা আমি সৃষ্টি হয়েছি, ওই প্রকৃতির গর্ভে আমি সৃষ্টি হয়েছি, তাহলে ওই গর্ভের প্রতি শ্রদ্ধা কি আমরা রাখতে পারছি? ওই গর্ভের প্রতি শ্রদ্ধা রাখাটা আমাদের কোন কর্তব্যের ভিতরে ঘরে ভক্তি। এই জন্য নারী শিক্ষাটা খুব জরুরি। নারী শিক্ষা প্রধান হয়ে দাঁড়িয়েছে পৃথিবীতে। নারী শিক্ষাটা করলেই পুরুষ আপন থেকে, পুরুষের শিক্ষার জন্য অতি মাতামাতির প্রয়োজন হয় না, ওটা আপন থেকে হয়ে যাবে। নারী শিক্ষা দিলে পুরুষের শিক্ষা আপন থেকে হয়ে যাবে। প্রথম শিক্ষা কেন্দ্র, একটি সন্তানের প্রথম শিক্ষা কেন্দ্র হচ্ছে মা। সেখান থেকেই আমাদের এখন অনেক ধর্ম সম্প্রদায়, অনেক দেশে, বহু দেশে নারীকে অসম্মান করা হয়।
এবং অন্যান্য বহু অনেক ধর্ম আছে, নারীকে পণ্য হিসাবে ব্যবহার হয়। মানে ওই খেয়ে দিয়ে উষ্টা মানে খেয়ে দিয়ে যে পাতা ফেলে দেওয়া হয়, ঠিক তেমনভাবে ব্যবহারযোগ্য হয়ে গেছে নারী। এটা এটা অশিক্ষা তাদের ভেতরে এমনভাবে রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছে যে অশিক্ষা সেই সমাজকে, যে সমাজ নারী শিক্ষা দিতে পারে না, সেই সমাজ কখনো উন্নতি হতে পারে না। পুরুষের থেকে নারী শিক্ষাটা খুব প্রয়োজন, সে আধ্যাত্মই হোক আর পার্থিব হোক, দুই শিক্ষা নারীদের দেওয়াটা প্রধান কর্তব্য। কেননা সামনে দেখতে পাচ্ছি বহু ধর্ম শেষ হয়ে যাবে এই নারী বিদ্বেষের জন্য। তাই সাবধান করছি, আপনারা সংযত হন, প্রকৃত শিক্ষা দিয়ে নারীদের উজ্জীবিত করুন, যাতে এই পৃথিবী সুন্দর হতে পারে। পৃথিবী সুন্দর হতে পারে ওই নারী সমাজকে যদি উন্নতি করানো যায়, তাহলে পৃথিবী সুন্দর হতে পারে। কেননা মাতৃভক্তি, মাতৃ উপাসনায় সন্তানের মুক্তি। সন্তান আমরা সৃষ্টি হয়েছে ওই গর্ভ দ্বারা, এই প্রকৃতি হচ্ছে গর্ভ, এই প্রকৃতি দ্বারা আমরা সৃষ্টি হয়েছি, তাহলে নারী হচ্ছে প্রকৃতি। সেই নারীর সম্মানটুকু আমাদের করতে হবে। এই বলে